বড় বড় ঘটনা ঘটার, বিশেষ করে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস, এই মাসে কালবৈশাখী ঝড় হয়, আকাশ থেকে পাথর পড়ে, বজ্রপাত হয়। বড় বড় দুর্ঘটনাগুলি কোন মাসে ঘটে? এই বৈশাখ মাসেই তো ঘটে। তাহলে এই বৈশাখ মাস কি গান বাজনার মাস, না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাস? যে আল্লাহ আমাদের জানমাল বাঁচায়েন, আমাদের হাজার হাজার কৃষকদের, কোটি কোটি মানুষের রিজিক আমাদের এই জমির মাঝে আছে, আল্লাহ আসমানি গজব থেকে আমাদের এই ফসলটারে বাঁচায়েন, এইগুলি আল্লাহর কাছে বলার কথা। আর ওরা কি করে? যুবক যুবতী সুন্দর জামা কাপড় পরে, মেয়েরা বাসন্তী রঙের কাপড় পরে, ছেলেরা হলুদ রঙের পাঞ্জাবি পরে রমনার বটমূলে গিয়া দাঁড়ায়া বৈশাখে ডাকে। সূর্যোদয়ের সাথে সাথে সূর্যের উদয় স্থান থেকে তাকিয়ে সূর্যকে ডাকে, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখে ডাকে। বৈশাখে ডাকার কথা না, বৈশাখ মাসের আল্লাহরে ডাকার কথা। বৈশাখ যিনি সৃষ্টি করেছেন সেই রবকে ডাকার কথা, না ডাকিয়া সরাসরি বৈশাখে ডাকে। বৈশাখ বলে আইতো। আচ্ছা, আপনারা বলেন, পয়লা বৈশাখকে যদি ডাকাডাকি করা হয় তবুও আসবে? সে কি শুনে? শোনে না। সে ডাকলেও আসবে। আর যদি কেউ নাও ডাকে, যে বৈশাখ এসো এসো, কেউ ডাকলো না বাংলাদেশের, তাহলে কি বৈশাখ বুঝে আসবে না? না, আসবে। তাহলে এগুলি হচ্ছে অপসংস্কৃতি। আবার হুতুম পেঁচা, মানুষের মুখের মাঝে আবার পেঁচার মুখোশ লাগায়, কুত্তার মুখোশ লাগায় রাস্তার মাঝে মিছিল করে। দেখছেন আপনারা? টিভিতে দেখছেন? বিশাল বড় বড় পেঁচার মূর্তি, কুকুরের মূর্তি, বাঘ সিংহের মূর্তি, এগুলা মুখোশ লাগাইয়া তারপরে মিছিল বের করে তারা। এটা নাকি বাঙালি জাতির বলি হাজার হাজার বছরের সংস্কৃতি। বাঙালি জাতির সাথে এই পয়লা বৈশাখের সাথে এই হুচুম পেঁচা আর এই কুকুরের কিসের সম্পর্ক? পয়লা বৈশাখের সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে? ইলিশ খেতে হবে, পান্তাবাদ, তারপরে এগুলি খেতে হবে। তারপরে এই যে আবার অসাধু কিছু ব্যবসায়ী আছে, এরা আবার ইলিশ মাছের দাম বাড়ায় দেয়। আমরা খালি ইলিশ মাছের নাম শুনি, কিন্তু ইলিশ মাছ খাওয়ার সৌভাগ্য আমাদের হয় না। তাহলে এইগুলি ছাড়া কি বাঙালির পয়লা বৈশাখ হতে পারে না? তাহলে এইগুলা অপসংস্কৃতি এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার শিরিক পর্যন্ত হয়ে যায়, যার কারণে আল্লাহ নারাজ হইয়া। আপনারা 2004 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল নেত্রকোনায়, কাঞ্চনপুরে, নাম শুনছেন? এই কালবৈশাখীর যে কি পরিমাণ শক্তি আছে, এটা কিন্তু আল্লাহ দেখাই দিছে। যে বাতাস এই বৈশাখ মাসের শুরুর দিকেই, পয়লা বৈশাখের দিকেই, প্রায় বৈশাখ মাসের 1 তারিখ না 2 তারিখ 2004 সালের এই ঘটনাটা ঘটেছে। আমিও গিয়েছিলাম পরের দিন দেখার জন্য। যেটা নজিরবিহীন এই ঘটনা, যেটা মুখে প্রকাশ করার মতো ঘটনা না। কার বাড়ি কোনটা চিনার কোনো কুদরত ছিল না। এই বিল্ডিংগুলা ইট সহ কোথায় যে উড়ায় নিয়ে গেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আল্লাহ প্রকৃতিকে এমন শক্তি দিয়েছেন। কাল বৈশাখী, বৈশাখ মাস শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু এই বৈশাখ মাসের লাড়াটা কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে যে দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, কিছু ঝড় তুফান হয়েছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন, হয়তো শুনেছেন। ফসল আকাশ থেকে শিলাবৃষ্টি হয়ে ফসলগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এরকম বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে। বাড়িঘর ভেঙে লণ্ডভণ্ড হয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে ইতিমধ্যে ঘটেছে। আমাদের জায়গাগুলোকে আল্লাহ নিরাপদ রেখেছেন। তবে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, যেন আল্লাহ আমাদের জান এবং মালকে এই বৈশাখ মাসে যেন আল্লাহ রক্ষা করে। তাহলে এই বিষয়ে আমরা দু একটি কথা আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো যে পয়লা বৈশাখের যে পদ্ধতিগুলো আছে, বিশেষ করে বাংলাদেশে পয়লা বৈশাখ পালন করতে গিয়ে যে পদ্ধতিগুলি পালন করে, প্রত্যেকটা কোরআনের সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক। কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো পালন করলে পয়লা বৈশাখ উপলক্ষে সেটা শিরক হয়ে যায়। যেমন পয়লা বৈশাখে নারী সুন্দরী নারী পুরুষ একসাথে রমনার বটমূলে গিয়া কুকুরের ছবি মুখোশ লাগাইয়া, পেঁচার মুখোশ লাগাইয়া তারা নাচতে শুরু করে। আবার এদের সাথে কিছু বুদ্ধিজীবীরাও আছে, উচ্চ শিক্ষিত কিছু বুদ্ধিজীবী, এরাও পয়লা বৈশাখ উদযাপন করার জন্য তাদের মেয়েদেরকে নিয়ে, তাদের স্ত্রীদেরকে নিয়ে এই ঢাকার রমনার বটমূলে চলে যায় বৈশাখকে স্বাগত জানানোর জন্য। আবার মুখোশ পরে কিসের? বানরের মুখোশ পরে, মুখের মাঝে বানরের মুখোশ লাগাই দেয়। বানরের মুখোশ লাগাইলে পরে মানুষটারে আর মানুষ দেখা যায় না, পরে এর দিকে তাকাইলে আর কি দেখা যায়? বান্দর দেখা যায়। আবার লাগায় কুকুরের মুখোশ। মানুষের মাথায় যদি কুকুরের মুখোশ লাগায়, তো মানুষটারে কি আর মানুষ দেখা যায় না কুত্তা দেখা যায়? কুকুরের মুখোশ লাগায়। তারপরে লাগায় আপনার শুকরের মুখোশ, তারপরে ঘোড়ার মুখোশ লাগায়, ঘোড়া
গাদার মুখোশ লাগাইয়া শিয়ালের মুখোশও লাগাইয়া বান্দরের মুখোশ লাগাইয়া নাচতে শুরু করে। পরে এই মানুষগুলার আর মানুষ দেখা যায় না, এদিকে কুত্তা আর শুয়োর দেখা যায়। এটা আবার বলে এটা নাকি বাঙালি জাতির সংস্কৃতি, পয়লা বৈশাখে এইরকম কুত্তা বিলাইয়ের আবার শিয়ালের মুখোশ পরা লাগে। এরকম পয়রা তারা বৈশাখকে ডাকে, আসো বৈশাখ তোমার জন্য আমরা অপেক্ষায় বটমূলে আছি, তুমি আসো। তারপরে এখন আমার কথা হলো, এই নববর্ষের সাথে কুত্তার কিসের সম্পর্ক? কুত্তার মুখোশের কিসের সম্পর্ক পয়লা বৈশাখের সাথে? যে মুখোশ লাগাইয়া এটা নাকি আবার বলে যে এটা হচ্ছে বাঙালি জাতির সংস্কৃতি, কুত্তার মুখোশ পয়রা বৈশাখরে ডাকা। আচ্ছা এই শিয়ালের মুখোশ পয়সা নববর্ষের সাথে এই পাতি শিয়াল আছে না, এই যে ছোট ছোট শিয়াল, এই শিয়ালের মুখোশ লাগাইয়া বৈশাখরে ডাকে। তাহলে পয়লা বৈশাখের সাথে কুকুরের কিসের সম্পর্ক? আবার এই বান্দরের মুখোশের কিসের সম্পর্ক লাগাই দিয়া? তাহলে কি তারা বলতে চায় এই মুখোশ লাগাইয়া, কুত্তার মুখোশ লাগাইয়া তারা বৈশাখরে ডাকে, বৈশাখ আসো আসো? তাহলে কি তারা বুঝায় এটাই যে আগামী 1 বছর এই বাঙালি জাতির সাথে আমরা কুত্তার আচরণ করব? এটা তারা বুঝাতে চায় না, যা আমরা কুকুরের মতো আমরা মানুষগুলো হয়ে যাব 1 বছরের জন্য, এটাই তো বোঝা যায়। তাহলে এটা হচ্ছে খুবই একটা সাংঘাতিক ধরনের একটা এই নাফরমানি, আল্লাহর সাথে একটা গুনার কাজ, যেটা কখনো মানুষ করতে পারে না। তারপরে সকালবেলা যখন পহেলা বৈশাখের যখন সকালবেলা হয়, সকালবেলায় যুবক যুবতীরা বাসন্তী রঙের শাড়ি পরে, আবার পুরুষ যুবকেরা আবার হলুদ রঙের পাঞ্জাবি পরে, আবার সূর্যের দিকে তাকাইয়া সূর্যটারে ডাকে, আবার পহেলা বৈশাখের সূর্যের দিকে তাকাইয়া বলে, এসো হে বৈশাখ, সে বৈশাখ সুস্বাগতম হে, বৈশাখ তোমাকে সুস্বাগতম জানাই, তুমি আসো। বৈশাখ তখন বলে যে আমারে তো ডাকার কথা ছিল না, আজকের দিনে তোমাদের ডাকার কথা ছিল কাকে? মহান তোমাদের রবকে, যে 1 বছর তোমাকে জীবিত রেখে আর একটা নতুন বছর তোমাকে উপহার দিয়েছেন, সেই বৈশাখের রবকে ডাকার কথা ছিল। তাহলে তোমরা তোমার বৈশাখের রবকে না ডাইকে আমরারে যখন ডাকতাছো, তাহলে বাবারা অপেক্ষা করো, আমি আইতাছি। বৈশাখ তখন কোমরের মাঝে গামছা ফাইন্দা বৈশাখ দাঁড়া, আমি আসছি, তবে আমি খালি হাতে আসবো না, আমি আসবো 225 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হয়ে তোদের কাছে ফিরে আসবো। বলেন ঠিক কিনা? আবার 30 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়ে তোদের দিকে ফিরে আসছি, 225 মাইল স্পিডে টর্নেডো হয়ে তোদের কাছে ফিরে আসছি। তোদের বাড়িঘর গুলো ফসল শুদ্ধ লন্ড ভন্ড করে দেওয়ার জন্য আমি আসছি, তোরা অপেক্ষা কর। বৈশাখ শুরু হয়েছে, বৈশাখ যাইতে দে, দেখ তোদেরকে আমি কি করি। কারণ তোরা যদি আমারে না ডেকে, যদি বৈশাখের রবের কাছে যদি ডাকতি, তাহলে আমি তোদের ভাগ্যটাই পরিবর্তন করে দিতাম। সুবহানাল্লাহ। বৈশাখ বলে, নব বৈশাখ এসো হে এসো সুস্বাগতম হে। বৈশাখ বলে অপেক্ষা করো বাবার, আমি আসতেছি। যখন 280 কিলোমিটার বেগে যখন ঘূর্ণিঝড় প্রবাহিত হবে, নেত্রকোনার কাঞ্চনপুরের মতো অবস্থা যখন তোমার হবে, তাহলে বৈশাখ কি জিনিস তুমি হারে হারে তখন তার পাবে। কারণ কাঞ্চনপুরের দৃশ্য তো তুমি দেখো নাই, না দেখছেন আপনারা, না শুনছে? এই কাঞ্চনপুরের অবস্থা যদি বৈশাখ মাসে তোমরার হয়, তাহলে আমরারে ডাকলে বৈশাখ আসো আসো কি যে হয়, সেই সময় তুমি বুঝবে বৈশাখ সুস্বাগতম হে, আমাকে স্বাগতম জানানোর অবস্থা কি হয় সেদিন তোমরা বুঝতে পারবে। না হয় বৈশাখ বুঝতে পারবে না বৈশাখ কারে কয়। তাহলে আমাদের উচিত ছিল এই বৈশাখ মাস শুরু হওয়ার সময়, আমাদের বৈশাখ মাসটা শুরু করার কথা ছিল যেদিন বৈশাখ আসে, 29 চৈত্র মাস যেদিন শেষ হয়, এই দিন ফজরের নামাজটা বৈশাখ মাস যেদিন শুরু হয়, যদি পহেলা বৈশাখ যদি আপনার পালন করার যদি ইচ্ছাই থাকে, তাহলে কিভাবে পালন করা উচিত ছিল? আপনার উচিত ছিল ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে বৈশাখ মাসের শুরুতে কোরআন শরীফ নিয়ে আপনার ঘরের ভিতরে তেলাওয়াতে বসা উচিত ছিল, বলা উচিত ছিল রব্বুল আলামিন বিগত 1টি বছর তো চলেই গেল, যে বছরটা আমার জীবন থেকে চলে গেছে সেই বছরটা তো আমার জীবনে আর ফিরে আসবে না। যে বছরটা আমার জীবন থেকে চলে গেছে সেই বছরটার ভিতরে তো আমার অনেক গুনাহ হয়ে গেছে, অনেক নাফরমানি আমি করেছি, অনেক গুনাহ করেছি। রব্বুল আলামিন নতুন বছর শুরু হয়েছে, পিছনের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিন, আর আগত আমার সামনে যে বছর আছে বৈশাখ মাস এসেছে,
এই বৈশাখ মাস সহ সারাটি বছর আপনি নতুন করে আমাকে ইবাদত করার মতো আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন। সুবহানাল্লাহ। উচিত ছিল আল্লাহ এই বৈশাখ মাস যে এসেছে, যদি বৈশাখ মাস যদি আসতে পালন করতেই হয়, ফজরের নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে মুনাজাত করা উচিত ছিল রব্বুল আলামিন। বিগত বছরটি আমার নাফরমানি ছাড়া আর কিচ্ছুই করতে পারি নাই, বিগত বছর শুধুমাত্র আমি নাফরমানি করেছি। আগামী বছরটাগুলো যেন আমি জাতির জন্য, আমার জন্য, আমার দেশের জন্য যেন কল্যাণকর হয়, আগামী এক বছর যেন আমার বাংলাদেশে মঙ্গল হয়, আকাশ এবং জমিনের গজব থেকে যেন আমার বাঙালি জাতি রক্ষা হয়। আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন। এই কথা আমাদেরকে আল্লাহর কাছে বলা উচিত ছিল। তা না করে আমরা কি করেছি? বৈশাখকে ডাকিছি, এসো হে বৈশাখ, এসো এসো। রাখো, এখনো শুরু হয় নাই আমরা এলাকায়। বৈশাখ শুরু হলে বুঝবেন বৈশাখ কারে কয়। আরে 2014 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল আপনাদের এলাকায়, মনে আছে? ফোনে 1 ঘন্টা পর্যন্ত খালি ঘূর্ণিঝড় চলছে, থামে না। সেই দিন আল্লাহরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কতবে ইউনূস কত বাজে পড়ছে মানুষে, কতবে ইউনূস পড়তে পড়তে সুলাইমান নবীরও ডাকছে যে বাতাস ফিরাও, নাউজুবিল্লাহ। ডাকতে হবে বিপদের সময় কারে? আল্লাহরে। তাহলে সেই দিন মানুষ বুঝেছিল যে আসলে বৈশাখ কারে হয়, এই তো জ্বর তো পার। তাহলে আমরা এই বৈশাখ মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ এই বৈশাখ মাসের আসমানি গজব থেকে আমাদের জান এবং মালকে আপনি